আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমি কি করব সব কিছু আপনাদেরকে দেখাবো। আমি আসলে আজকে করলা তুলতেছি গাছ থেকে। তো এইটাকে কেউ বলে করলা, কেউ বলে উস্তা, মানে ছোট ছোট সাইজের হয়, আবার বড়ও হয়। তো আমি হচ্ছে বাড়িতে যাওয়ার পরে দেখি প্রচুর পরিমাণে করলা হয়েছে একদম গাছের গোড়া থেকে। তো আসলে আল্লাহর নিয়ামত, যখন আল্লাহ দেয় তখন অনেক দেয়। তো এই দেখেন গাছ ভর্তি আরও ছিল, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। আমার কাছে খুব ভালো লেগেছে, আর বাড়িতে গেলে আমি এগুলো খুব উপভোগ করি। এজন্য হচ্ছে আমার শাশুড়ি, আমার ননদ রেখে দিয়েছে যে আমি বাড়িতে যাওয়ার পরে নিজে হাতে তুলবো। তো আমিও তুলতেছি, আমার ননদও হচ্ছে আমাকে তুলে দিচ্ছে। আর এত পরিমাণের হয়েছে করলাগুলো, দেখতে মানে অসাধারণ ছিল। মানে খাই বা না খাই, কিন্তু নিজের হাত থেকে কোনো একটা যদি মানে গাছ থেকে ছিঁড়ি, সেটা আসলে আনন্দটাই অন্যরকম। তো এই যে দেখেন আমি কতগুলো তুলতেছি, মানে আমিও তুলতেছি, আমার ননদও তুলতেছে। তো এই যে দেখেন, আর মাচাটা ছিল একদম নিচা, যার জন্য হচ্ছে আমাদের মানে মাথা উপুত করে করে তারপরে হচ্ছে এটা তুলো লাগছে। তো এই অবস্থা। আর এখানে এই দেখেন আমাদের এগুলো তুলো হয়ে গেছে, আরও তুলেছি পরে, সেগুলোর ভিডিও নিতে পারি নাই। তো আমাদের ঘরের পাশে যে জমিটা, সে মানে জমি না, মানে পাশে, ঘরের পাশে, তো সেখানে হচ্ছে এগুলো করা হয়েছে। আর এখানে হচ্ছে লাউ গাছ ছিল, মিষ্টি কুমড়া ছিল অনেক, মানে হয় না যে ফেললাম, বিচি ফেললাম, সেগুলো থেকে হয়ে গেল, একটু যত্ন নিলাম, ব্যাস। তো এই যে দেখেন এগুলো হচ্ছে মরিচ চারা আমার শাশুড়ি তুলতেছে। তো আর এখানে ছিল বোম্বাই মরিচ, কামরাঙ্গা মরিচ হইতেছে। তো এই কামরাঙ্গা মরিচগুলো দেখে খুব ভালো লাগলো একদম। আমি কিন্তু এটা তুলে আলুর ভর্তা করে খাইছি, তো আপনাদের সেটা দেখাইতে পারি নাই। এই তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। আল্লাহ হাফেজ।